হযরত মুসা আলাইহিস সালাম তার চাচতো ভাই ছিল কারুন। এবার কারুনকে ডাক দিয়ে বললেন, তুমি অসংখ্য টাকার মালিক হয়ে গিয়েছো, বিশাল ধনভাণ্ডারের মালিক হয়ে গিয়েছো। আমার বন্ধুরে, কারুন কিন্তু অনেক টাকার মালিক ছিল। কিতাবের মধ্যে লেখা হয়েছে 70টা উটের বোঝা বহন করা লাগতো কারুনের সম্পদের খাজা ভাণ্ডারের ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য। 70টা উট দরকার ছিল। এত টাকার মালিক। আমার বন্ধুগণ, 55,000, কত হাজার বললাম? 55,000 একর জমির মধ্যে তার বিশাল বড় বাড়ি আর গোডাউন, ধনভাণ্ডার, খাজানা ছিল। এত টাকার মালিক হয়ে গেল এই কারুন। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কারুন, তুমি অনেক টাকার মালিক হয়েছো। এখন যদি তুমি যাকাত না দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আযাব দিয়ে দিবে। ক্ষমতা কার? কারণ বলছে, মুসারে, কয়েকটা টাকার মালিক হইলাম আর তোমার আল্লাহ ট্যাক্স চায়, ঘটনা কি? এইবার কারণ ডাক দিয়ে বলে, মুসারি, তোমার আল্লাহ যে যাকাত দান করতে বলেছেন, কি পরিমাণ টাকা যাকাত দিতে হবে? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, 3 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। 1/3, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দাও। এই বিধান ছিল মুসা কালিমুল্লাহর জামানায়, আমার আল্লাহর বিধান। চিৎকার করে বলে যাবে কি একবার মারহাবা। এইবার মুসা আলাইহিস সালাম তিনি বললেন, কারণ তুই যাকাত দে। এবার কারণ বলল, 3 ভাগের 1 ভাগ মানে বিশাল বড় টাকার অঙ্ক কষে বসেছো তুমি, আমি এত টাকা যাকাত দিতে পারবো না। অথবা সে টাল মটল শুরু করে দিল। এই কারণ যেখানেই যায়, সমাবেশের ভিতরে যায়, যেখানেই যায়, সেই জায়গার মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম তিনি গিয়ে বলেন, তুমি যাকাত দাও। যাকাত যদি দাও তাহলে বেঁচে যেতে পারবে, আর যদি যাকাত না দাও তাহলে রব্বুল আলামিনের আযাবের জন্য অপেক্ষা করো। আমার আল্লাহ আযাব যদি দেয়, তোমাকে ধুলার সাথে মিশিয়ে দিবে। চিল্লায় বলেন না কেন? ঠিক না বেঠি? ঠিক কিনা? কত মানুষকে আল্লাহ আযাবে গ্রেফতার করে সব মুষ্টি সুদ্ধা শেষ করে দিয়েছে। কারণ এবার বলল, এই মুসার যন্ত্রণা যেখানে যাকাত দাও। এইবার কারণ চলে গিয়েছে প্রধানমন্ত্রী ফেরাউনের দরবারে। কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? ওই জামানার প্রধানমন্ত্রী ছিল ফেরাউন। ফেরাউনকে ডাক দিয়ে বলে, ও প্রধানমন্ত্রী ফেরাউন, যেখানেই যাই মুসা কালিমুল্লাহ তিনি যাকাতের কথা বলে আর খালি ওয়াজ করে, ইসলামের কথা শোনায়, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয় শোনায়। এখন তার হাত থেকে আমি বাঁচার জন্য কি করতে পারি? এবার ফেরাউন বলছে, শোনো, নীল দরিয়ার পাশে ঈদের দিন বিশাল বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই নীল নদীর পাশে বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি করো। কি তৈরি করো? আর জোরে বলেন, কি তৈরি করো? ঈদের দিনের কাহিনী। কোন দিন? জোরে বলেন তো দেখি। ঈদের দিনের কাহিনী, অথবা প্রধানমন্ত্রী ফেরাউনের জন্মদিবসে কেক কাটার দিন। এবার ফেরাউন যখন বলল, ওই জায়গার মধ্যে বিশাল বড় প্যান্ডেল করো, এরপরে তোমরা ওখানে মানুষদেরকে দাওয়াত দিয়ে দাও। সব মানুষকে দাওয়াত দেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষ, 6 লক্ষ মানুষ ওই সমাবেশের মধ্যে হাজির হয়ে গিয়েছে। ফেরাউন বলছে, শোনো, মুসা কালিমুল্লাহ হুজুর মানুষ তোমার ডিস্টার্ব করে, হুজুর রে এমন শিক্ষা দিবা যাতে করে তোমারে আমারে আর ডিস্টার্ব না করতে পারে। বর্তমান জামানাও আলেমদের সহ্য করতে পারে না। এরাও হলো ফেরাউন মার্কা, কারণ মার্কা, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? ফেরাউন বলল, বিশাল সমাবেশের মধ্যে মুসা আসবে দাওয়াতের জন্য, তাকে অপমান করব। এই জামানার মধ্যে আলেমদেরকে অপমান করে এরকম কুলাঙ্গার বাহিনী মুসলমান আছে না নাই? এদের পরিণতি কেমন হবে? এই জামানার শাহজালালের মতো মানুষ হযরত ওমরকে যদি দেখতে চান, আল্লামা মামুনুল হকের মুখের দিকে তাকান। ঠিক কিনা? এদেরকে যারা সহ্য করতে পারে না,
তারাও হচ্ছে ফেরাউন, ফেরাউনের প্রেতাত্মায়া। এদের হাসর হবে ফেরাউনের সঙ্গে। আর আমরা যারা কোরআন চাই, আমাদের হাসর হবে আল্লাহ মামুনুল হকের হাসর হবে আল্লাহর নবীদের সঙ্গে। চিল্লা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বললেন, কারুনকে নিয়ে চলে যাও। কারুন রে, ওই সমাবেশের মধ্যে মুসা কালিমুল্লাহ যখন ওয়াজ করতে শুরু করবে, তুমি ষড়যন্ত্র ফাঁদ আঠো। কিসের ষড়যন্ত্র আঁটবো? একজন পতিতা মহিলাকে নিযুক্ত করা হলো। তুমি বলবে এই মহিলাকে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা হাদিয়া উপঢৌকন দিয়া তাকে লালিয়ে দাও, তাকে রাজি করায় দাও। সে বলে দিবে মুসা কালিমুল্লাহ তার সঙ্গে গুনাহ করে। চিৎকার করে বলা যাবে কি একবার নাউজুবিল্লাহ। নারী কেলেঙ্কার, নারী ঘটিত ঘটনাকে এই একটা নাটক সাজায়া ওই জামানার থেকে নবীদেরকে কষ্ট দেওয়া হইতো, অপমান করা হইতো। বর্তমান জামানাও নারীদেরকে লাগায়া আলেমদেরকে করুষ করতে চায়, কোরআনের থেকে বিচ্ছিন্ন করতে চায়। মনে রাখবেন, নারী দিয়া হোক, টাকা দিয়া হোক, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে হোক, যেভাবে ষড়যন্ত্র করা হোক, কোন ষড়যন্ত্র দিয়ে কোরআন থেকে আলেমদেরকে এক বিন্দু পরিমাণ বিচ্ছিন্ন করা যাবে না। চিল্লা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশাল বড় ময়দান। ফেরাউন আসছে, এরপরে কারুন আসছে, 6 লক্ষ মানুষ এসে হাজির হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম এসে বললেন, ভাই সাহেব, ফেরাউন মহোদয়, 10টা মিনিট সময় হবে, আমি একটু ওয়াজ করব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নবীদের কত বড় দয়া ছিল, যেখানে মানুষ দেখে সেখানে ইসলামের বাণী নিয়ে হাজির হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম 10 মিনিট সময় পেয়ে গেলেন। মাইকের সামনে দাঁড়িয়ে তিনি সালাম আনতে ডাক দিয়ে বললেন, ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, জান্নাত আছেন, জাহান্নাম আছেন, কিয়ামত বলতে কিছু আছে। হিসাবের কাঠগড়া আমাদেরকে দাঁড় হতে হবে। জোরে বলেন না কেন? ঠিক না বে ঠিক? এইভাবে করে সুন্দর করে ওয়াজ করতেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। ওয়াজগুলো এত সুন্দর লাগতেছিল, গোটা মঞ্চগুলো, গোটা প্যান্ডেলের মানুষগুলো হযরত মুসার কথা শুনিয়া মুগ্ধ হয়ে গেছে। আর বলতেছে, মুসার মতো ভালো মানুষ এই জমিনের মধ্যে আর কেউ না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর কথা, আর মুসার বিরুদ্ধে মানুষ কয়। আর ওইদিকে কারুন, যে মহিলা সবজা নামক পতিতা মহিলা, এই গুনাহগার মহিলাকে বিশ্ব সুন্দরী ছিল, 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, শোনো, 14 নম্বর খুঁটির সঙ্গে হেলান দিয়ে তুমি থাকবা। ইশারা করার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলবে, এই যে মুসা হুজুর, বড় হুজুর বড় গলা ওয়াজ করেন, ওয়াজ থামান। এই মুসাকে তোমরা চেনো? আমার সাথে প্রতিদিন জিনা করে। চিল্লায় বলতে পারল না নাউজুবিল্লাহ? কত বড় ষড়যন্ত্র! আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, ওদের চাইতে আমি আল্লাহর কৌশল হলো উত্তম কৌশলী। চিৎকার করে বলে যাবে একবার আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওই যে যুবতী মহিলা সাবজা নামক পতিতারে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে ভাড়া করে নিয়ে আসছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দুর্নাম দেওয়ার জন্য, তহমত অপবাদ দেওয়ার জন্য। এই মহিলা তুমি দাঁড়িয়ে বলবে, এই মুসা, বড় গলায়, মুঠা গলায় তুমি ওয়াজ করো, তুমি তো আমার সঙ্গে জিনা করেছো, এই তহমত যদি দিতে পারো তোমাকে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা তোমাকে হাদিয়া দিব। তুমি কি রাজি আছো? হ্যাঁ, রাজি আছি। এইবার ওয়াজ যখন শুরু করে দিয়েছেন মুসা আলাইহিস সালাম, ওয়াজের এক পর্যায়ে মানুষগুলো সবাই মুগ্ধ হয়ে গিয়েছে। এবার ডাক দিয়ে বলে, মুসার মতো মানুষ আর হতে পারে না। চিৎকার করে বলেন তো একবার মারহাবা। কারণ এবার বলছে, এই মহিলা দাঁড়াও। আঙ্গুল দিয়ে ইশারা করে, কিন্তু মহিলা দাঁড়ায় না। একবার দুইবার দাঁড়ায় না।
কারণ আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়ে গেছে, খবরদার আমার বোন পয়গম্বর মুসার বিরুদ্ধে যাওয়া যাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অবশেষে ফেরাউন বলে, কি কারণ, ওই মহিলা আসে নাই? বলে হ্যাঁ ওই তো মহিলা। দাঁড়ায় না কেন? বলে আমিও তো বুঝি না দাঁড়ায় না কেন। এইবার নিচে নেমে গিয়েছে কারণ, এবার গুতাইতে গুতাইতে ওই মহিলাকে দাঁড় করে দিয়েছে। মহিলা আবার দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন, প্রিয় ভাই সব আপনারা সকলে আমাকে চেনেন, আমি কিন্তু পতিতা মহিলা, বিশ্ব সুন্দরী সবজা নামের মহিলা। অনেকেই আপনারা আমার কাস্টমার। একটা কারণে এই জায়গার মধ্যে আমি হাজির হয়েছি। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি জিন্দেগিতে তাকে দেখি নাই, তার বিরুদ্ধে তহমত দেওয়ার জন্য কারণ আমাকে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা আমাকে উপঢৌকন দিয়ে আমাকে রাজি করিয়ে এই প্যান্ডেলের মধ্যে হাজির করে দিয়েছে, আমি যেন মুসার বিরুদ্ধে তহমত লাগাই। আসলে মুসা আমার সঙ্গে জিনা করে নাই, আমার সঙ্গে প্রতিদিন জিনা করে ওই বিশ্ব শয়তান কারণ। চিৎকার করবেন আল্লাহু আকবার। এই মহিলা যখন বললেন মুসার কোনো দোষ নাই, অন্যায় নাই, এই কারণ আমাকে টাকা দিয়া, টাকার প্রলোভন দিয়া, লোভ দিয়ে আমাকে লেলিয়ে দিয়েছে। মানুষগুলো জানতে পারলো কারণ কত বড় খারাপ, ফিরাউন কত বড় খারাপ, সব মানুষগুলো চলে গিয়েছে। এবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ গো, এই শয়তান এত বড় শয়তানি করলো, এত বড় চক্রান্ত করলো, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি বিচার করো। বিচার করনেওয়ালা কে? আর জোরে বলেন বিচারক কে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসারি তুমি বিচার করবে না, আমি বিচার করব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি বিচার করো। এবার মুসা তিনি চিন্তা করলেন যে আল্লাহ পাক তো দয়ার সাগর, যদি কারুন মাফ চায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সেই জন্য মুসা ডাক দিয়ে বললেন, বিচার তুমি করবে না, বিচার আমার হাতের মুঠার মধ্যে ছেড়ে দাও, আমি স্বয়ং এই কারণের বিচার করে দিতে চাই। চিৎকার করে বলেন না একবার মারহাবা। হযরত মুসা আলাইহিস সালাম জালালি তবিয়তের মানুষ, বিরাট বড় রাগের মানুষ, তিনি আবার বললেন কারুন এবার রেডি হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ গো ফেরেশতাদেরকে বলো তার সব সম্পদ যেন তার মাথার মধ্যে নিয়ে আসা হয়। তাই করা হয়ে গেল। এবার কারুন রেডি হয়ে যা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, এবার মুসা আলাইহিস সালাম বললেন, জমিন কারুন রে একটু ধর, খুদি হে ইয়ার তো খুদি হে, এ জমিন এই কারুনকে তুমি ধরো। বলার সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত কারুনের জমিনের মধ্যে পুঁতে ফেলে দিয়েছে। চিল্লায় কেন আল্লাহু আকবার। কারণ বলছে মুসা তুমি জাদু করো, জাদু তো খুব করতে পারো, হাঁটু পর্যন্ত আমার গেড়ে গেল। এবার মুসা কালিমুল্লাহ বললেন জাদু নয়। এবার জমিনকে বলছে আরো একটু গিলে ফেলো, বুক পর্যন্ত গিলা হয়ে গেল। কারণ এবার ভীতু সন্ত্রস্ত হয়ে গিয়েছে। এবার ডাক দিয়ে বলে, মুসা রে আমার শাস্ত্র ভাই আপনি একটু দয়া পর্ব শোনা, আমার বাঁচান, সব মালামাল আমি যাকাত দিয়ে দিব, আমার একটু বাঁচার ব্যবস্থা করে দেন। এবার মুসা কালিমুল্লাহ বলে, খবরদার তোর যাকাত আমার আল্লাহ আর গ্রহণ করবে না, বাদল করবে না। যখন গরগরাতুরি আসে তারপরে আর মানুষের তওবা কবুল হয় না। এই আগ পর্যন্ত আল্লাহ পাক তাকিয়ে থাকে, তওবা করতে দেরি হয় কিন্তু মুহূর্তে আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। চিল্লায় কান মারহাবা। সমস্ত বডি জমিন গাছ করে ফেলে দিয়েছে, কারণ এবার জমিনের মধ্যে চলে গিয়েছে। কিতাবের মধ্যে লেখা হয় কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। আমার বন্ধু আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মান কানা যাহা সম্পদ জমা করলো ফালাম ইউদ্দি যাকাতুহা, যাকাত দিল না, ফাওয়াইলুল্লাহ, তার জন্য ধ্বংস অনিবার্য। এই যে কারুন তার জ্বলন্ত প্রমাণ, কিয়ামত পর্যন্ত জমিনের তলে চলে যাবে, সে আর কোনোদিন উঠতে পারবে না। যাকাত যদি না দেয় তার ধ্বংস অনিবার্য। দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়, আবার আখিরাতের ময়দানে তো গঞ্জনাদায়ক শাস্তি রয়েছে, লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। এই জন্য আমার বন্ধুরি আমরা যদি যাকাত দেই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর যাকাত দিয়ে খুশি করতে পারলে রব্বুল আলামিন জান্নাত দান করিয়া দেয়। চিৎকার করে বলেন না মারহাবা।